একটা বোলিং আনার ক্ষমতা হয় না তোমাদের, একটা সাবান আনার ক্ষমতা হয় না, গায়ে মাথা সাবান কোনদিন যাও ভালোবাসো তোমরা, বোলিং ভালোবাসো তোমরা, তোমাকে ভীষণ ভালো এই প্রতিজ্ঞাটা করো তোমরা নিজেদের মধ্যে, ঠিক কাল থেকে কেউ সাবান মাখবে না। সাবান মাখবে না। ঠিক আছে এটা তো খোলো। না খুলবো না, আমার খুব গরম লাগছে। গরম লাগুক, দরকার হলে আরো গরম তোমাকে মানে তুমি আরো গরম সহ্য করো, কিন্তু নিয়ে তুমি আর আমি দুজনেই তো রান্না হচ্ছিল, ধামাকা শুরু হয়েছিল না, মনে আছে? কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলে এসেছি আবার, দেখো রানুদির বাড়িতে, আমাকে আসতেই হলো। তো এবারে না বেশি কিছু নিইনি, কারণ উনি খুব জিনিস নষ্ট করে, তাই জন্য খালি দুধ নিয়ে এসেছি, আমুল দুধ। কারণ একদম কিছু না আসলে হয়তো আমাকে ঢুকতেই দেবে না, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। সেই পকড়ে হ্যাঁ, তো খালি এই আমুল দুধের প্যাকেটটা নিয়েছি। তো চলো দেখি গিয়ে আগে আসছি নাকি। রানুদি কেমন আছো বলো? তোমার বাড়ি তো পুরো জঙ্গল হয়ে গেছে, কাকুটা আসে না? না না, একটা কাকু আসতো না, তুমি আগে বলো, আমায় চিনতে পেরেছো? হ্যাঁ, আমার কে হবে? না আমি তো জানি না। তাহলে তুমি তুমি যাকে দিয়ে তুমি যদি দিয়ে কাজ করো, তোমার যদি টাকা না দেয় তুমি কি এমনি করবে কাজগুলো? তাহলে সবসময় কেন ওই কথাটা না সেটা বলছি না, আমি তো 2-3 বার এসেছি, দেখলাম কাকুটা কাজ করে, তাই। কোথায় সে কাজ করে তো করে, কিন্তু এখানে কী করে উনি ওখানে যদি আসে একটু কাজ করে নিয়ে চলে আসে, কেন উনি যেটা আসছে তো তার থেকে কিছু দেওয়া হয়নি, তারপরে বাড়িতে জঙ্গলে দেখে যায় বলে, কিন্তু বলে দেখে যায় চলে যায়। তোমাকে আজকে সুন্দর লাগছে দেখতে, ফর্সা হয়ে গেছো আগের থেকে, জানো? হ্যাঁ হ্যাঁ, কি মাখছো বলো, আমি একটু লাগাই মুখে। সাবান পর্যন্ত মারতে পারে না, সাবান নিয়ে আসলে আমার জন্য সাবানটা বললে দোকানে এই দুধটা ছাড়া কিচ্ছু পাইনি, তোমার জন্য কত কিছু খুঁজলাম। এই কাল ভাবলাম তাহলে থাক, তুমি চা খেতে ভালোবাসো, আমল দুধটা অন্তত নিয়ে যাই। হ্যাঁ, আমি তো কিছু পাইনি, গেটটা খুলবে না আজকে, মহরম না, দোকান অর্ধেক বন্ধ। তুমি এরকম আমার সাথে প্রত্যেকবার করো, আবার এরকম করছো আমার সাথে। সাবান আজকে পাওয়া যাচ্ছে না। তুমি কি কোণে সেজেছিলে? কোণে সেজেছিলে? ওই যে ফুলের মালা, তাহলে ওই যে ফুলের মালা, এটা তো নাও। হুম, আরে প্যাকেটটা হাতে করে নিয়ে আসছিলাম তো, ওই জন্য খুব রোদ্দুর ছিল আজকে গো। তাও এটা খুঁজে খুঁজে নিয়ে এসছি না, ব্যাগের ভেতরে ছিল তো, এইখানটা এসে বের করলাম, ব্যাগের জল বোতল টোতল রয়েছে, ব্যাগের ভেতরে ছিল তো, এরকম তুমি মোড়ো, হ্যাঁ এরকম ঢুক মানে বোতল টোতল ফোন টোন সব ছিল তো, চাপে ওরকম হয়ে গেছে। হ্যাঁ ওটাই বলছি। একটা দুধ সামলাতে পারো না, একটা মাত্র 10 টাকা দাম, সেটাই সামলাতে পারো না। এটাই এত ক্র্যাক করে নিচ্ছে, এত মানে রেখে এমন করে ইয়ে করেছো, খুঁজেছো যে দাগ দাগ দিয়ে যাচ্ছে না, আসলে এটা ব্যাগের ভেতরে বলাই যাচ্ছে না, ব্যাগের ভেতরে এরকম হয়ে গেছে, বুঝলে? গেট খুলবে না। হ্যাঁ আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে আসো, ওগুলো আমি পেলে তো নিয়ে আসতাম। তুমি তোমাকে তুমি আমার কথাটা শোনো আগে, তারপরে বলো। আমি যতবার এসেছি তোমার জন্য কিছু না কিছু এনেছি তো, বলো কখনো খালি এরম করে বললে তুমি আমাকে? কিন্তু তোমাকে সত্যি বলছি, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, সেটা আমাকে বলো, রাজটা কি? কোনো রাজ নেই, আমি তোমাকে বললাম সাবান পর্যন্ত নেই স্নান করা, তাহলে আমি কি মাখি? আমি মুখে কোনো কিছু মাখি না, গায়েও কিছু মাখি না, গাছ যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে হয়তো বোলিংটা একটু মুখে মাখলাম, বা হয়তো বা কখনো কোথাও ফুটে গেছে লেগেছে সেখানটায়, কোনো কারণেই বোলিংটাকে ব্যবহার করি, তাছাড়া আমি অন্য কোনো কারণ না, ওই যে ছোটো রোলিং 10 টাকা দাম, হ্যাঁ ঠিক আছে। এছাড়া আমার কাছে কোনো মেকআপের কোনো মানে আমি যেহেতু কোনো মেকআপ করি না, আমার অভ্যাস নেই, তো থাকলেও মেকআপ করি না, না থাকলেও করি না, কারণ ওটা একটা হ্যাবিট হয়ে গেছে না। তুমি ন্যাচারাল সুন্দর, এটা কথা তোমার আর কি। আচ্ছা, তুমি তো কদিন আগে উড়িয়াতে একটা গান গাইলে, নতুন দেখলাম টিভিতে, দারুণ গেয়েছো। হ্যাঁ মনে আছে, হ্যাঁ দারুণ গেয়েছো।
একটু গেটটা খোলো না, খুব গরম লাগছে। তুমি আমার যত ফোটাও। একটু ব্যাগটা তো রাখতে দাও, কাঁধ ব্যথা হয়ে গেছে। সে কোথা থেকে এসছি বলো তো? তোমার নাতনি। তুমি নাম কি সালাম। আজকে তোমার নাতনিটা আসলো না, মনে আছে তোমাকে? সেই ঠাম্মু বলছিল। সবাই সেই- সবার ঠাম্মা হ্যাঁ। আছে বলো যে একটা ওই দেখো বিড়াল, তুমি আসো। নিয়ে আসবো। না যেটা আনতে বলেছি বিরাট দোকানটা তো বন্ধ, বলো কি আমি করব? জানি না। খুঁজে বেড়াও। খুঁজে বেড়াবো? আমি কি চোর? আর তুমি যে জিনিসগুলো এই আমি কি পুলিশ? আর তুমি যে জিনিসগুলো আনতে বলে সেটা কি চোর? কি বললে কথাটা? তুমি যা তাই বললে। এ বাবা, আমাকে তুমি চোর বলছো? ঠিক বলেছো। তোমার মুখে সত্যি কথা বলে। তুমি গেটটা তো খোলো। না খুলবো না। আমার খুব গরম লাগছে। গরম লাগুক, দরকার হলে আরো গরম তোমাকে মানে তুমি আরো গরম সহ্য করো, কিন্তু নিয়ে আসো। আরে আমি আনতে দিয়েছি, ওরা নিয়ে আসছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ওরা যখন আসবে তখনই আমি বলছি জিপটা খুলবো, ওদের সঙ্গে আসবে। ওরা যদি বলে হ্যাঁ তুমি আনতে দিয়েছো তাহলে তোমাকে তখন জিপটা খুলবো। আচ্ছা ঠিক ঠিক আছে, ওরা আছে, যদি বলে ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। স্নান হয়ে গেছে তোমার? হ্যাঁ স্নান করতে পারিনি, স্নান কোথায় করলাম? সাবান নেই। দুদিন ভেজাল সাবানে স্নান করতে হয়, রোজ না স্নান ছাড়া, সাবান ছাড়া স্নান করি। খাওয়া তাই হয়নি? জন্য বলছি একটা বললে আর একটা সাবান আনবে, ঠিক একটা আছে? খাওয়া হয়েছে তোমার? না রান্না হয়নি, বলছি তো ডিম নিয়ে আসো, নাহলে কি খেতে সেটা নিয়ে আসো। ওরা ডিম আনছে। ভালোবাসে, ডিম নিয়ে আসো। আরে ওরা আনছে, দাঁড়াও না। ঠিক আছে রাখি তারপরে। হ্যাঁ। তুমি আগের দিন যে রান্না করেছিলে মনে আছে তোমার? তোমার তো ফ্যান, হ্যাঁ তুমি আর আমি দুজনেই তো রান্না হচ্ছিল, ধামাকা শুরু হয়েছিল না, মনে আছে? তোমার নাতনি তো তোমার ফ্যান হয়ে গেছে। বাড়িতে গিয়ে সবাইকে বলেছে তুমি কি সুন্দর রান্না করো। হ্যাঁ হ্যাঁ। খুব গরম পড়েছে বলো। রোজকার ব্যাপার, রোদ হলেই গরম। বৃষ্টি না হলে পড়ছে গরম। একটু একটু, আরো গরম পড়ছে বেশি। তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো? হ্যাঁ বৃষ্টি পড়ছে? বৃষ্টিতে ভিজেছো একদিনও? হয়েছিল বলে কাল পরশু, ওই দিন ওই দিকটা হয়, আমি তো দেখতে পাই না। কিন্তু ভেজনি যখন- একদিনও বৃষ্টিতে? যখন বৃষ্টি হয়, যখন দেখতে পাই তখন ভাবি যে হ্যাঁ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজবে, একটু ভিডিও বানাবে। ঝিম ধারাতে চাই মন হারাতে। মুড নেই এরকম গানে। যখন যদি কখনো হয় মুড ওরকম গানে, তাহলে গাইবো। তোমার ওরকম মুড আছে একদিন গাইতে। আমি তো বানিয়েছিলাম বৃষ্টিতে। বেঁধে এসছে একেবারে মাধুরী খালি। এই তো পুজো করলাম, এই সেই কদিন আগে পুজো ছিল না অন্নপূর্ণা মায়ের, ওই পুজোটা করলাম তো। তুমি আমাকে প্রত্যেকবার এই কথা, এটা তো পুজোর ধাগা। আরেকদিন এসেছিল মাধুরী বেঁধে, আর একটা লোক ঠিক- ওরকম দোয়াল একটা ছিল না? হ্যাঁ ওটা তো সালাও মাধুরী বেঁধে আসতো। ওটা তো তাই বলছি আমি। পুজো করেছে তাই। তোমাদের ওটা খুব বিশ্বাস বলো তোমাদের, ওই মানে মাধুরীর টুকটাক। না মাদুলি না, ওটা ঠাকুরের পুজো। তুমি যেমন তোমার প্রভুকে বিশ্বাস করো, আমি আমার ঠাকুরকে বিশ্বাস করি, বুঝলে? না না তোমাদের ওতে বিশ্বাস, আমি তাতে বিশ্বাস করি না করি সেটা তো কারণ তুমি কিছু ওতে খুব বিশ্বাস করো। হ্যাঁ তাই বলছি আমি। হ্যাঁ। ব্যাপারটা তো খুব মাথায়। ঘাড়টা ব্যথা করছে জানো গো, ব্যথা করবে আরো করবে, তুমি ব্যাগটার নিয়ে আসো, জন্য। ব্যথা করবে না। আরে ওরা আসছে, দাঁড়াও। আমি বললাম আমি দুধটা নিয়ে যাচ্ছি, তোমরা আসো বাকি জিনিসগুলো নিয়ে। খাবার খেয়েছো কিছু সকাল না দিয়ে? না না ঠিক ম্যাগি খেয়েছি 5 টাকা দামের, আর দুধ আর বিস্কুট, ওই চা আর বিস্কুট, চায়ের সঙ্গে বিস্কুট আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে। 5 টাকা দামের ম্যাগি পাওয়া যায় এখন? আমার আমাদের এনেছিল 5 টাকা আমার ম্যাগি, আমি তো জানি পাওয়া যায় না। 10 আমাদের টাকা ওখানে একদিন পাওয়া যে- যায় না। একদিন কিনেছিল 10 টাকা দামের, আজকে 5 টাকা দামের এনে আজকে আর কেউ আসেনি? দিয়েছিল সে এনে দিয়েছিল ও, 10 টাকা দামের। আজকে আর কেউ আসেনি? ওই যে ছিল আর বলে ওর দোকানে গেছে, আমি তো বললাম যেটা, আমি তোদের বললাম কাছে থেকে যেটা আনতে সম্ভব সেইটুকুনি আসতে বললাম, তো এসে তো বললাম আমি তো পরে রানাঘাট থেকে যে আসবে, এখন ওরা কি রানাঘাটে চলে গেছে দোকান করতে, না ওখানে না না, এই তো এই দোকানে, ওদেরকেই তো আমি বললাম, আমি কটা জিনিস বললাম, ওরা আনছে। তাও তোমার এখানটা ছাওয়া আছে তো, বলো একটু শান্তি। হ্যাঁ কিন্তু তুমি একটু রোগা হয়ে গেছো। দুবার তো হওয়া ভালো তাই হয়েছে, কিন্তু কথা ডায়েট করছো? হোক, আর ডায়েট আমার করতে হয় না, ডায়েট হয়ে যায় কেন,
শেষে না পেয়ে পেয়ে ডাইট হয়ে যায়। আর ধরো যেটা খাওয়ার প্রয়োজন সেই সব না পেয়ে পেয়ে এরকম ডাইট হয়ে যায়। আমি নিজেকে একটু ডাইট করি না। আমি যাহা মানে ধরো ভাত আছে, হয়তো ভাতের মধ্যে কোনো তরকারি নেই, শুধু ভাত নুন দিয়ে দিই, মাখন টানো মাখন দিয়ে। ওটা তো ভালো, ওটাতে তো ফ্যাট হয় মাখন দিয়ে বা ঘি দিয়ে। ও আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ঠিক আছে, মাঝে মাঝে না, যখন তরকারি থাকে না তখন। আচ্ছা হয়তো আচ্ছা, বললাম ব্রেড আনতে, তো ব্রেড আনলো তো বাটার আনলো না, বাটার আনলো তো ব্রেড। হ্যাঁ ওরা নিয়ে আসছে। ওই যে ধরনের ব্যাপার হয়, তখন কী করবো? তখন ভাবি যে চলো করে ভাতের সঙ্গে আমি আসলে আমার অভ্যাস ছিল না, কারণ দেখে কষ্টটা হয়েছিল। সে যাই হোক, এখন যখন দেখি যে কিছুই নেই খাওয়ার তরকারি, তখন তাই করি। এবার ডাল থাকলে ডাল ভাত বানানো যায় বলো। হ্যাঁ, গরম গরম ডাল সিদ্ধ ভাত ভাল লাগে। মানে আলু পেঁয়াজও না থাকে, শুধু ভাত, কী করে খাওয়া যায় বলো? যখন ডিম থাকে, রোজটা ডিম থাকে না, ডিম যখন থাকে ডিম সিদ্ধ ভাত, মানে আর ডিম সিদ্ধ না করতে বলে ভাজা, তো ভাজা যদি বানানো যায় তার সঙ্গে তো পেঁয়াজ দরকার, পেঁয়াজ লঙ্কা ছাড়া কী করে ভাজা যায় বলো? খাওয়া যায় না, না? না, তাহলে শুধু ভাজলে কি খাওয়া যায়? সেটা হয়তো যদি খুব ভালো হয়তো যাতে ডিম হয়, তাহলে হয়তো বন্ধ থাকে না আসছে, তাহলে হয়তো খাওয়া যায়। ঘরে করেছিল, তুমি কোনোদিনও ভূত দেখেছো? তুমি দেখতে পাও? তোমার একটু পেটনি ভূত আমার থেকে আর মারাত্মক ভূত আর কি আছে? এরম ভাবে বলছো? তুমি যেরকমটা প্রশ্ন করবে আমি তাই উত্তর দেবো। আমি তো শাকচুন্নি। ওরা এখন আসছে না কেন? হ্যাঁ এবার তো খোলো। চলো খোলো এবার। হ্যাঁ কি হচ্ছে? কেন্ন? ও কেল্লো কেল্লো বললে আমি কি করে বুঝবো? হ্যাঁ পা দিয়ে মারো এক লাথি। হ্যাঁ জোরে, ইমা চেপে দিল। আরে গেটটা খোলো, লাথি মারলে বেরিয়ে যাবে। হ্যাঁ নিয়ে এসছি, গেটটা খোলো দিদি। যা যা বলেছো সবই নিয়ে এসছি। এই তো এর মধ্যে সবই আছে। ডিম এনেছি, বড়লিন দোকানে শেষ হয়ে গেছে। খাবার বোর্ডিং আর সাবান দোকানে নেই, দোকানে নেই, দোকানে নেই। হ্যাঁ এনে দিচ্ছি, আমরা আছি তো, এনে দিচ্ছি। বলবে এই দোকানে নেই, আরে এই দোকানে নেই। বলেছি এনে দেবো তাই না? এই দোকানটায় গেছিলাম, নেই। খাবার এনেছো? এই দোকানে নেই, ওই দিক থেকে আনতে হবে। তুমি আবার বললে তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসতে, তার জন্য খাবারটা নিয়ে এসছি। আগে খেয়ে নাও। তো খাওনি সকাল থেকে ব্রেড না? নিয়ে এসছি, বাটার নিয়ে এসছি। বলুন যে না, বলে কোথাও যাবে দোকানে নিয়ে আসার জন্য চাল পালে ওইটাও অনেক দূরে যেতে হবে, সেই স্টেশনের কাছে যেতে হবে, এখানে নেই। কাকু পাঠাও, বললে মেয়েটা বললে খাবার নিয়ে আসো। পাঠাবো, বলি তো এখানটা তো বলো নেই তো। দোকানে নেই। পাবে যাও। আরে এখানে নেই, তোমাকে বলছি না যে মহরমের জন্য ওদিকে দোকান সব বন্ধ, তোমাকে তো বললাম। মহরম হচ্ছে না কি? মহরম মানে কি? মহরম দিন যে দোকান সব বন্ধ খেয়ে নাও, তুমি পাওয়া খেয়ে যায় নাও, না। আগে খেয়ে নাও। আমি তোমাদের জিজ্ঞেস করছি মহরম মানে কি? মরণের দিন? দেখো যেগুলো যেগুলো পেয়েছে ওগুলো তো নিয়ে এসছে, বলো। আলু ডিমগুলো নাও। অর্থাৎ কটা ডিম এনেছো? 4টে ডিম এনেছি, হবে না তোমার? কেন 4টে ডিম এনেছো? তো হবে না কেন? তাই তো বলছি, হবে না? 4টে ডিম তো খেয়ে শেষ করা যাবে না, আজকে হয়তো দুটো, কাল দুটো। সেই জন্যই তো তাই না? নিয়ে এসছি। এবারে সবজি ছিল 3টে, 4টে নিয়ে এসছি আমি, 3টে আনবো কেন? তুমি আমার শত্রু, 3টে নিয়ে আসবো। যেটা আমার খুব ভিড় দরকার সেটাই যদি না আনতে পারো। ওটা নেই তো দিদি, তুমি তো বলোনি, আর ওইখানে আনতে গেছি তো ছিল না। বলে একটা সাবান নিয়ে যাবে। এইখানে নেই দোকানটায়, তুমি খেয়ে নাও, আগে দরজাটা খোলো। এখন না খেলেও চলবে, কিন্তু আমাকে এনে দিলে। তুমি বললে সকাল থেকে কিছু খাওনি, আরে বিস্কুট নিয়ে কোথায় আসতে। বলেছি খাইনি? ছাতা বললাম বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি। এই দোকানে আর তো একটা নেই। পছন্দের ম্যাগি। তোমরা তো মিথ্যা কথা কেন বলো? আমি তোমাকে তুমি চলো চলো দোকানে, দেখো দেখো বললাম তো। ওসব পচা দোকানে থাকে না, পচা জায়গায় গেলে খুঁজলে পাওয়া যায়। আচ্ছা ভালো জায়গায় যাবো একটু পরে, তুমি খেয়ে নাও। কি করে যাবে? তোমরা ভালো না হলে ভালো জায়গায় যাবে কি করে? যাবো তো, নাও এগুলো নাও। নাও দিদি, একটা ওগুলো বোলিং আনার ক্ষমতা হয় না তোমাদের, একটা সাবান আনার ক্ষমতা হয় না, গায়ে মাথা আচ্ছা, সাবান। তুমি টাকা কোনদিন দাও যাও ভালোবাসো তোমরা? তালাটা বলি দিয়ে দাও ভালোবাসো তো। তোমরা? তোমাকে ভীষণ ভালোবাসি আমরা। কচি ভালোবাসো, ছাই ভালোবাসো। দোকানে না থাকলে কি আমাদের দোষ বেশি বলো? বাহানা করবি না। দোকানে নেই তো দিদি। তোমাদের শুধু ওভার রিয়াক্ট না, আর কিছু না। কোথায় গিয়ে দুনিয়ার মাদুলি বানতে হয় সে সময় মানে খুব বুদ্ধি থাকে, খুব বুদ্ধি। এটা ঠাকুরের ঠাকুরে? বিপত্তারিণী মা। তোমাদের ওই জঘন্য মা ওই শিক্ষা দেয় যে আমাদের বললেন আর ইয়ে ঠাকুর কেরম বলতে নেই। পাপ। ওই দিদি এটা নাও, তোমরা কেউ স্নান করবে সাবান মাখবে না, ঠিক আছে? এইটা প্রতিজ্ঞাটা করো তোমরা নিজেদের মধ্যে। ঠিক, কাল থেকে কেউ সাবান মাখবে না। সাবান মাখবে না, ঠিক আছে। তুমি নিয়ে এনে ঠিক দেবো, আছে? এটা নেবো, এনে দেবো, জবান নাও। ঠিক রাখো, মনে রাখবে কথা যে সাবান তোমরা মাখবে না।
তাহলে তোমাদের শাস্তিটা ভোগ করো, তুমি তখন খেয়ে নাও, বুঝবে। মাথাটা ঠান্ডা করো, খেয়ে নাও। অন্যদিন কোথায় থাকো খিদে পেলে? আমি তখন মনে পড়ে না যে আমার খিদে পেয়েছে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবা, যতক্ষণ না রান্না করছি, তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবা, আমরা বাড়িতে এসে খাবার দিয়ে যাবো। যত যাই রাক্ষসী। কাছে নাও খাবারগুলো নাও, এই যে জল বোতল। ফোন নাম্বার নিয়ে কি করবো? ফোন কার কাছে করবে? কি তোমার করবো? কাছে বলবো, কখন খেয়েছো না খেয়েছো, না খেলে দিয়ে যাবো এসে খাবার। ফোন এনে যাওয়ার মনে হয় না তোমাদের, খালি খালি বাতলা বাজি মারো বলো। ভেজাল ভালোবাসা, ভালোবাসার কোন নিকুচি করে ভালোবাসা। এগুলো নাও, দিয়ে যেমন নাও। জঘন্য চেহারা তেমনি জঘন্য কর্ম। কি এনেছো কিছু? সবজি এই দোকানে নেই। তো কি বললাম, কি শুনে গেলে? আলু পেঁয়াজ সব নিয়ে এসছি, তোমার ডিম লাল পেঁয়াজ বাস? ডাল, সবজি আনো নি কেন? ডাল ডিম সবই নিয়ে এসছি। মুদি দোকানে সবজি পাওয়া যায়? তোমার এখানে নাও পাওয়া গেলে তোমার সব কিছু নিয়ে আসবে, ডাল সবজি টবজি। আজকে জানা রইলো থাকে না দোকানে। ডাল ছিল না, ডাল আনতে বললি। আরে ডাল এনেছে, ডাল এনেছে। ডাল নিয়ে এসছি। ডাল তেল সাবানটা কত দরকার? তোমার মাঝে না সাবান মাখ- আমরা মাখবো না, আজ থেকে তোমার জন্য সাবান ছেড়ে দিলাম। সাবান দিয়ে তবে আমরা বাড়ি যাব, ঠিক আছে? পরে যখন তুমি আসবো একটা next খেয়ে নাও, time, পেটটা শান্ত করো, নিয়ে আসবো তারপরে তোমার বাজার করে। সাবান দিয়ে তবে আচ্ছা। বাড়ি যাব, ঠিক আছে? চলে যাবে। বিশ্বাস করছি তোমার কথা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বিশ্বাসটা বিশ্বাস ঘাত না করো, হয়, বিশ্বাস করো, দেখো যদি না হয় তো দেখো। বিশ্বাস হলো না, তাহলে এত কিছু নিয়ে চলে আসতাম, বলো। আরে এত কিছু আর আমি বললাম বাটা নিয়ে দিদি, হ্যাঁ, তাই এটাই তো। রাখতে হবে, এটার মধ্যে ডিম ডিমটা একটু আলাদা করে রেখে দাও। আমাদের এই নিয়ে আসবে না? একশো ডাল, তোমাদের এখানে দোকানে কিছু কিছু থাকে না, অল্প অল্প রেখেছে। 100 ডাল এনেছে। চিকেন বাসের দোকানে গেলে তাই হয়। এই যে ওই তোমার চিকেন তেল। বাস, বুঝলে তো? তোমার তেল, তোমার ব্রেড, ডাল নাও। শুধু একটা ডাল নিয়েছে। এই যে এটা ডাল ডাল আনিনি। এটা কোন ডাল এনেছো? মুসুর ডাল। কোন ডাল? এইটার জন্য কি হবে? রসুনের পেস্ট, রসুন বাটা নেই হ্যাঁ, তো? তো এগুলো কিসে ব্যবহার করে? কোনো ননভেজ রান্না করলে চিকেন মিকেন তাতে ব্যবহার করে। ডিমের ঝোলে লাগাবে, ডিমের ঝোলে দেবে, ডিমের ঝোলে। Just moved up. Forget what they doing, keep on moving. Oh, oh, oh.